এক একটা দিন বাড়ছে আর ততই বাড়ছে কলকাতার আরজিকর হাসপাতালে ঘটে যাওয়া মহিলা চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আন্দোলনের ঝাঁজ। শুধু তাই নয়, দেশের বাইরেও মহিলা চিকিৎসকের নৃশংস মৃত্যুর প্রতিবাদ হচ্ছে। সর্বস্তরের মানুষেরা রাস্তায় নেমে ঘটনার বিচার চাইছেন। ঠিক একইভাবে রবিবার সন্ধ্যায় পানাগড় বাজারে কাকসা ব্লক মহিলা সংগঠন এবং ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কলকাতার আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের নৃশংস হত্যার প্রতিবাদ জানাতে এবং ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে একটি মোমবাতি মিছিল বার করা হয়। কাকসা ব্লক কংগ্রেসের এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাকসা ব্লক কংগ্রেস সভাপতি পূরব ব্যানার্জি, মহিলা ব্লক কংগ্রেসের সভাপতি সুলতানা বিবি শেখ সহ কংগ্রেসের অন্যান্য মহিলা নেত্রী, কর্মী ও সমর্থকেরা। এদিন কাকসা ব্লক মহিলা কংগ্রেসের মোমবাতি মিছিলটি সমগ্র পানাগড় বাজার প্রদক্ষিণ করে। এই কর্মসূচি নিয়ে কাকসা ব্লক কংগ্রেসের সভাপতি পূরব ব্যানার্জি বলেন, সম্প্রতি আরজিকর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর পাশাপাশি এখনও পর্যন্ত দোষীদের চিহ্নিত করতে না পারা এইরকম বেশ কিছু অভিযোগকে সামনে রেখে এবং কাকসা ব্লকের মহিলা স্কুল, কলেজ ও চাকুরিজীবী মহিলা ও পুরুষদের নিরাপত্তার দাবিতে মোমবাতি মিছিলটি বার করা হয়। আরজিকর হসপিটালে যে একজন তরুণী চিকিৎসক বা ছাত্রী, তার সাথে যে নৃশংসভাবে তাকে ধর্ষণ করা হয়েছে তার কর্মস্থলে, এবং সে কর্মরত অবস্থায় ছিল, তখন ডিউটিতে ছিল। এই লজ্জাজনক একটা ঘটনা রাজ্যে ঘটে গেছে। এর জন্য আমরা আজকে একটা দ্রুত অপরাধীদেরকে শনাক্তকরণ এবং সুবিচার এবং অপরাধীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি নিয়ে আমরা কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজকে একটা মৌন মিছিল পাচ্ছি। এই লজ্জার কথা এটাই যে শুধু না পশ্চিমবঙ্গ নয়, আজকে উত্তরপ্রদেশে একটা ঘটনা ঘটেছে। সেখানে একজন নার্স, সে 3-4 দিন ধরে নিখোঁজ ছিল, তারপরে দেখা গেছে ধর্ষণ করে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। সারা দেশ জুড়ে এই যে একটা নোংরামি, একটা জান্তব চিন্তাভাবনার উদয় হয়েছে, এর বিরুদ্ধে কেন্দ্র সরকার, রাজ্য সরকার সবাই ব্যর্থ। আমরা বিগত দিনে কেন্দ্রীয় সরকারের সময়ও দেখেছি বিভিন্ন জায়গায় নারীদের সম্মান লুণ্ঠন করা হয়েছে, নারীদের অত্যাচার করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যেও এর আগে বহু ঘটনা ঘটে গেছে, কামধুনি, পার্ক স্ট্রিট থেকে শুরু করে। আমরা নারীদের সুরক্ষা অভাব বোধ করছি। আমার ঘরের মা বোন, আমার রাস্তার ভাই বোন যারা আছে, আমরা অনুভব করছি তাদের সুরক্ষার অভাব। তাই নারী পুরুষ দুজনার সুরক্ষা যাতে আমরা পাই, এই দাবি নিয়ে প্রশাসনকে আমরা বাধ্য করব যে প্রশাসন বাধ্য হবে উপযুক্ত শাস্তি যদি পায় অপরাধী, তাদের যদি কঠোরতম শাস্তি হয়, দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাহলে এই অপরাধ কমে আসবে বলে আমরা মনে করি।